শ্রী শ্রী নীলকণ্ঠায় নমো নমঃ। হ্যালো এভরিওয়ান, গলার ভয়েস শুনে মনে হচ্ছে না একটু ভালো আছি, একটু ভালোই আছি। কালকে রাত্রিবেলা করেছি কি, রাত্রে ভাত টাত খেয়ে দিয়ে উঠে 5 রকমের ওষুধ খেয়ে নিয়েছি একবারে। যে আজকে তো কোনো রকম যতক্ষণ না উপোস ভঙ্গ হচ্ছে ততক্ষণ তো ওষুধ জল কিছু খেতে পারবো না, একবারে খেয়ে নিয়েছি। গলার সাউন্ডটা কিন্তু ভালো লাগছে। তো আমি তো ভালোই আছি, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেল লাভলি রিক্তাতে আমি রিক্তা তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আর এখন ঘড়ির কাটায় বাজে 8টা 10। আমি রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে, ভাত হচ্ছে। ছোটো যেতে জন্য ডাল ভাত বেগুন ভাজা করে থুয়ে আমি যাব বাড়ি, কারণ ওখানে নীল ষষ্ঠীর উপর পুজো দেবো। তার আগে মেয়েকে স্কুলে দিয়ে আসবো 10টা 10-এ, তার জন্য মেয়েকেও খাওয়াতে হবে। মেয়ে তো এখন ঘুমাচ্ছে, এখনও ওকে উঠায়নি। 9টা 10-15-তে ওকে ঘুম থেকে তুলে স্নান করে খাইয়ে নিয়ে যায়। আর আমি যেহেতু বাড়ি যাব আর আসবো সে পয়লা বৈশাখের পরের দিন, পুরো টানা ওখানটায় থাকবো। তো সেই জন্য পেছনে ব্যাগ গোছানো পুরোপুরি ডান, শুধু আমি নেল পালিশ পরবো, তারপরে রান্নাতে নামবো। তো চলো ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা তো শুরু করে দিলাম, আস্তে আস্তে দেখতে থাকো, একটু স্কিপ করো না কী হয়। আর আগের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি, একটু ছোটো হয়ে গেছে, বাট আজকে চেষ্টা করবো আজকে একটু বড় ভিডিও দেওয়ার। তো সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। এখানে মটর ডাল টমেটো দিয়ে সোমবারে দিয়ে দিয়েছি, বেগুন ভাজাও আমার হয়ে গেছে। সুরজিতের ভাতটা আমি টিফিন বক্সে বেড়ে নিয়েছি, মেয়েকে স্কুলে যাওয়ার পথে নামিয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। তারপর আমি চলে যাবো ব্যাগপত্র নিয়ে বাড়ি। হঠাৎ করে সুরজিৎ বললো যে উপোস করে সাইকেল চালিয়ে যেতে হবে না, ও দিয়ে আসবে। তো ওর গাড়ি করেই যাচ্ছি, যেহেতু মেয়ে একা পেছনে বসতে পারে না তাই। আর আমিও রেডি হয়ে গেছিলাম, তাই ওকে এখন স্কুলে নামিয়ে দিয়ে আসলাম, ও স্কুলে চলে গেল। তারপর আমি চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসেই বাবা আমাকে নিতে চলে আসলাম, তোমাদের দেখাবো রাতের ঘটনা। বলিলাম এইবার
ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর আমি পরেছি একদম নতুন একটা শাড়ি। কাকিনাড়া সিল্ক কেমন লাগছে আমার শাড়িটা অবশ্যই কমেন্টস করে জানাও। তার সাথে পরেছি হাকুবা ব্লাউজ। এই ফার্স্ট টাইম এই 2-in-1 ব্লাউজটা কিনলাম। আর তারপরে আমি আর মা কিন্তু এখন বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। প্রচণ্ডই আজকে বাইরে রোদ ভীষণ। আর যেই ফ্ল্যাশব্যাকে যেই কাটা ভাঙাগুলো দেখেছিলাম, এই দেখতে পাচ্ছ কাটাগুলোকে রাস্তায় এসে রেখে দিয়েছে। এখানে আমরা রাস্তা গরম বলে জুতো পরেই এসেছি, তো জুতোটাকে এখানে খুলে দিয়ে এইবার যাব পুজো দিতে। একটু ছোট্টই লাইন আছে, তো কোনো অসুবিধা হবে না পুজো দিতে। তো অবশেষে মন্দিরের ভিতরে এসে আমরা বসে পড়েছি। প্রথমে হবে মন্ত্রপাঠ, তারপরে হবে জল ঢালা, ফল পুষ্প এগুলো দান করা। তো আমি এখন এখানে বসে আছি, এখন হবে অনেক রকমের মন্ত্রপাঠ। অঞ্জলি দেওয়া প্রায় আধা ঘন্টা পর হয়ে গেল, কারণ অঞ্জলির মন্ত্র, প্রণাম মন্ত্র, তারপরে সূর্যদেবের মন্ত্র, পিতৃ মন্ত্র, গণেশ মন্ত্র, কালী মন্ত্র, অনেক রকম মন্ত্রপাঠ হলো। মামার বাড়ি থেকে কয়েকটা বাড়ির পরে শিব মন্দিরটা, তো শিব মন্দিরে পুজো দিয়ে নীলের পুজো সব কিছু করে এসে অন্নমিত্র খেয়েতে বাড়িতেছে। এখন খাচ্ছি জল, আর ওখানে খেয়েছে মামি করেছে চা খাবো। চলো এগুলো খেয়ে নিই। আর দুষ্টুময় স্কুল থেকে চলে এসছে, তো যাই ওর কাছে। এবার খাইনি বলে এত বড় কাপে আমাকে চা খেতে দিয়েছে, যাতে পেট একবারে ভরে যায়। পুজো দিয়েতে গেছিলাম যখন, তখন একটা ইনসিডেন্ট ঘটেছিল যে ধূপকাঠি ধরা থেকে আমার শাড়িটা ফুটো হয়ে গেছিলো। মানে এটা একটা বাধা, একটা খুঁত। আর বাড়িতে ঢুকতে না ঢুকতে একটা ব্যাড নিউজ, মেয়ে পড়ে গেছে, কপাল ফুলে গেছে আবার। তাই না মা? শোনো মা, চোখ জ্বলছে। কোথায় ব্যথা, কোথায়? হাত দিয়ে দেখাও। ক্যামেরা দেখে কাঁদতে হবে না, ঠিক আছে, পরে কথা হচ্ছে। দু একটা জিনিস কিনতে বাদ পড়ে গেছিলো, তো সেটার জন্য আমি আর মা আবার একটু দিনের আলো থাকতে বেরোলাম। দুষ্টুমা ঘুমাচ্ছে, সেই ফাঁকে প্রথমে চলে আসলাম এটিএমে, কারণ টাকা ছাড়া তো আর মার্কেটিং হয় না। তো চলো এবার যাই। দুর্ভাগ্যবশত বাজারে গিয়ে আমি কোনো কিছুই শ্যুট করতে পারিনি, বাট আমি কিনেছি আমার শাশুড়ি মার জন্য একটা শাড়ি, আর আমার জন্য একটা সাদা নাইটি। আমি কোনোদিনও সাদা নাইটি পরিনি, তো তার জন্য এবার ইচ্ছা হলো পয়লা বৈশাখে একটা সাদা নাইটি পরা। তো প্রথমেই চলে আসলাম মামির বাড়িতে। মামির কাছে এসে এখন রাত 9টার সময় নাইটি সেলাই করতে বসেছি। তারপর বাড়ি থেকে খাবো লুচি ঘুগনি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে। ভালো লাগলে প্লিজ লাইক, ডু, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওর সাথে। তুমি সুস্থ থেকো, ভালো থেকো।